বিফ ভুনা আমাদের বাঙালিদের জন্য খুবই পছন্দের একটা খাবার। নিজেদের বাসায়, বিয়ে বাড়িতে অথবা যে কোনো সময় মেহমান আপ্যায়নে বিফ ভুনা খুবই গুরুত্বপূর্ণ একটি মেনু। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আলু দিয়ে গরুর মাংসের ভুনা তৈরি করতে হয়। প্রথমে একটি প্যানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এরপর তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বড় করে কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেরেস্তার মতো ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন আদা রসুনের পেস্টটা কষানো হয়ে যাবে তখন একে একে মশলা গুঁড়োগুলো অ্যাড করতে হবে। প্রথমে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ, এরপর লবণ 1.5 টেবিল চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। আপনি যদি ঝাল পছন্দ করেন তবে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এবার উপকরণগুলো খুব ভালো করে 1 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে হাই আঁচে কষাতে হবে 5 মিনিট। মশলাটি কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। তেলটা যখন উপরে উঠে আসবে তখন দিয়ে দিতে হবে গরুর মাংসের পিস করা অংশগুলো। আমি এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণ গরুর মাংস। এবার গরুর মাংসটাকে খুব ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। ঢেকে অন্তত 10 মিনিট গরুর মাংসটাকে কষাতে হবে। খেয়াল রাখতে হবে হাই আছে যাতে মাংসটা পুড়ে না যায়। এরপর ঢেকে নিয়ে অন্তত 5 থেকে 10 মাংসটাকে আবার কষিয়ে নিতে হবে। এরপর এটাতে অ্যাড করতে হবে কাঁচামরিচের কুচি। আমি 5 থেকে 6টা কাঁচামরিচ ফালি করে ব্যবহার করেছি। এরপর আরও কিছু পরিমাণ পানি 1 কাপের মতো দিয়ে মাংসটাকে আরও 10 মিনিট কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে যখন তেলটা অলমোস্ট বের হয়ে আসবে, মাংসের সাথে যে চর্বির তেলগুলো সেগুলোও বের হয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে চাক করে রাখা কেটে ধুয়ে রাখা আলুগুলো। আলুটা পরিমাণ মতো আপনারা ইউজ করতে পারেন। আমি 3 থেকে 4টা মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি।
মশলাটাকে খুব ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিতে হবে। পানিটা অ্যাড করার পরে এটাকে ঢেকে অলমোস্ট 20 মিনিট ভালো করে হাই আঁচে রান্না করতে হবে। মাংসটা অলমোস্ট শেষের দিকে। মাংসটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। আমি এখানে বেরেস্তা কুচি দিয়ে মাংসটাকে পরিবেশন করেছি। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে খুবই ভালো খেতে। আজকে এ পর্যন্তই। নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব।